হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্বের মূল্যায়নের পরীক্ষা। তো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়িয়েছে, নিয়ত বায়ুপ্রবাহের ছবিটা আঁকবো কী করে। যারা ক্লাস 10-এ পড়ে তারাও আমাকে এই সমস্যার কথা জানিয়েছে, ক্লাস 8-এর ছেলেমেয়েরাও এই সমস্যার কথা দাঁড়িয়েছে। বলছে স্যার, মাঝে মাঝে ছবিটা যে আমাদের ভুল হয়ে যাচ্ছে, কীভাবে আঁকবো। তো তোমাদের একটা সোজা পদ্ধতি বলে দিই এই ছবিটা আঁকার। প্রথমে একটা নিরক্ষরেখা এঁকে নেবে 0 ডিগ্রি মাঝ বরাবর পৃথিবীর। এরপরে উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ক্ষেত্রে দেখাবে কীভাবে। ছবিটাকে উল্টিয়ে তোমরা উল্টাবে, তাহলে উল্টালেই ডান দিকটা পেয়ে যাবে উত্তর পূর্ব আয়নবায়ু, আর দক্ষিণ পূর্ব আয়নবায়ুর ক্ষেত্রে তোমাদের একেই উল্টাতে হচ্ছে না ছবিটা। এরপরে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম যেটা পশ্চিমা বায়ু, সেটার ক্ষেত্রে উল্টাতে হচ্ছে ছবিটা, কিন্তু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর কাছে একটু ছবিটা উল্টে নেবে, তাহলে উল্টালে তোমরা বাঁ দিকটা পেয়ে যাবে। আর উত্তর পূর্ব মেরুবায়ুর ক্ষেত্রে সেম কেস, একই রকমভাবে উল্টিয়ে দেবে ছবিটা, আর দক্ষিণ পূর্ব মেরুবায়ুর ক্ষেত্রে কিন্তু উল্টাতে হবে না। এই কথাগুলো মনে রেখে তোমরা কাজটা করবে, নিয়ত বায়ুপ্রবাহী যে ছবিটা এইভাবে আঁকবে, তাহলে আর তোমাদের কোনো সমস্যাই হবে না। এরপরে চাপ বলয়ের সঙ্গে সম্পর্ক, নিয়ত বায়ু প্রবাহের বর্ণনা কিংবা চাপ বলয়ের সঙ্গে সম্পর্ক। এখানে কি তোমরা লিখবে, যে ভাগগুলো দেখাবে, নিয়ত বায়ু 3টা ভাগ রয়েছে, আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরুবায়ু। যেভাবে ছবিটা বললাম সেভাবে এঁকে দেবে, তাহলে কোনো সমস্যার সমাধান আর থাকবে না তোমাদের কাছে। আয়নবায়ুর ক্ষেত্রে লিখবে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয় উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে দক্ষিণ পূর্ব আয়নবায়ুরূপে প্রবাহিত হয়। আর পশ্চিমা বায়ুর ক্ষেত্রেও একই রকম তোমরা লিখবে, উত্তর গোলার্ধের ক্ষেত্রে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, এইখানটা একটু সাবধানে লিখবে। আর দক্ষিণ গোলার্ধের উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর গোলার্ধের ক্ষেত্রে দক্ষিণ হবে আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে উত্তর হবে, দুটোই পশ্চিম কিন্তু থাকবে। এবারে মেরুবায়ুর ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই, উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু, এক্ষেত্রে কোনো তোমাদের প্রবলেম থাকছে না। তো বন্ধু, এইভাবে ছবিটা আঁকবে আর সম্পর্কগুলো একটু লিখে নেবে, তাহলে পুরো নাম্বারটা পেয়ে যাবে। তো অষ্টম শ্রেণীর ক্ষেত্রে, দশম শ্রেণীর ক্ষেত্রে এই ভিডিওটা খুব কাজে লাগবে, অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও খুব কাজে লাগবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর পরীক্ষা ভালোভাবে দাও, টেনশন নিও না, আমি তোমাদের পাশে আছি। মে গড ব্লেস ইউ।